এখানে 19-এ বলছে মোট উত্তোলনের পরিমাণ, বলছে না? জি স্যার। মোট উত্তোলন মানে এনার কিছু সম্পত্তি আছে, দায় আছে। ইনি দেখো এই যে সারা বছরে মালিক প্রতি মাসে 2-3 হাজার টাকা উত্তোলন করেন বলছে না? জি স্যার। তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে লাইসেন্স ফি 5,000 এবং ব্যবসা ভাড়া 15,000 পরিশোধ করেছেন। তো এটা কি উনি নিচ্ছেন না দিচ্ছেন? হ্যাঁ, উনি আরও দিচ্ছেন। এটা আরও যদি দেয় সেটা হবে অতিরিক্ত মূলধন। উনি কি এই সুবিধা উনি নিলেন? হ্যাঁ, এটা উনি দিচ্ছেন। তাহলে এটা কিন্তু অতিরিক্ত মূলধন হবে। কিন্তু এই যে লাস্টে দেখো বলা আছে, এছাড়া তিনি জীবন বিমা খরচ ব্যবসা থেকে পরিশোধ করেছেন 3,000। তার মানে এটা তিনি নিচ্ছেন। জীবন বিমা খরচ পরিশোধ করার কথা তার ব্যক্তিগত তহবিল থেকে, কিন্তু ব্যবসার তহবিল থেকে দিচ্ছে, তার মানে এটা উনি নিচ্ছেন। এবং আয়কর পরিশোধ করেছেন 18,000, তার মানে এটা উনি নিচ্ছেন। আয়কর পরিশোধ করার কথা, যেহেতু ব্যক্তিগতভাবে নেট লাভ উনি নিয়ে যান, এই জন্য আয়কর পরিশোধ করার কথা ব্যক্তিগত টাকা থেকে। তাহলে উনি টোটালি উনি নিলেন কি কি? লিখো এইভাবে, মোট উত্তোলন নিম্নরূপ। মোট উত্তোলন নিম্নরূপ লিখে নগদ উত্তোলন লিখো প্রতি মাসে 3,000, তাহলে 12 মাসে কত হবে? 36,000। জীবন বিমা 3,000 আর আয়কর 8,000। জীবন বিমা 3,000 আর আয়কর। স্যার এখানে ব্যবসায় থেকে পরিশোধ করতে এই জন্য স্যার এটা উত্তোলন হিসাবে ধরা হয়েছে। ব্যবসা থেকে, হ্যাঁ, তার এগুলো জীবন বিমা ব্যক্তিগত খরচ, আয়কর পরিশোধও ব্যক্তিগত খরচ। আচ্ছা, যদি ব্যবসায় থেকে পরিশোধ না করতে হয় টোটাল মুনাফা যদি দেয় এখন আমরা মূলধন মুনাফা নিয়ে তো আলোচনা করতেছি না, এখন আমরা উত্তোলন বের করতেছি। এখন আমাদের বিষয়বস্তু কি মূলধন মুনাফা নাকি না স্যার উত্তোলন? উত্তোলন মানে তিনি কি কি সুবিধা নিয়েছেন তাকে বলে উত্তোলন। জীবন বিমার টাকা পরিশোধ করার কথা ব্যক্তিগত টাকা থেকে, কিন্তু তিনি ব্যবসার টাকা থেকে পরিশোধ করে দিচ্ছেন, তাহলে এটা উত্তোলন হবে। আয়কর পরিশোধ করে দিচ্ছে, তাহলে এটা হবে কি? উত্তোলন। তাহলে মোট উত্তোলন হলো কত? নগদ উত্তোলন প্রতি মাসে 3,000 করে, 12 মাসে হবে 36,000। জীবন বিমা 3,000, আয়কর পরিশোধ 8,000। টোটাল কত হলো? 36,000, 3,000 39,000 আর 8,000 47,000 হয়েছে। এবার জাকারিয়া বলো দেখি, সমাপনী মূলধন নির্ণয় করবা কিভাবে? পারবা? সমাপনী মূলধন নির্ণয়ের সময় দেখো, 31শে ডিসেম্বর তারিখে যে সম্পদগুলো আছে না, সেগুলো যোগ করে তাইগুলো মাইনাস করবা। লিখো, খাতায় ডাইরেক্ট লিখো, সমাপনী মূলধন নিম্নরূপ। লিখে ঘর টানো। এটা উপর নিচেও লিখতে পারো, অথবা পাশাপাশিও লিখতে পারো। যত সম্পদ আছে 31 ডিসেম্বর তারিখের,
ডিসেম্বর তারিখে যত সম্পদ আছে সেখান থেকে জাস্ট